ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে, তখন জাহান্নামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন তোমার আর কিছু লাগবে নাকি? বা জাহান্নাম বলবে আরো কিছু আছে নাকি, আমার পেট এখনো পূর্ণ হয় নাই। তো আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেখানে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পরস্পর আলোচনা করবে, অপরাধীদেরকে নিয়ে পরস্পরে আলোচনা করবে। যারা অপরাধীরা আলোচনা করার পরে তারা বলবে মা সালাকাকুম ফি সাকার। কি ব্যাপার, তোমরা তো আমাদের পাশেই ছিলে, আমাদের সাথে মসজিদে নামাজ পড়তে, আমাদের সাথেই তোমরা জালসায় যেতে, আমাদের সাথেই তোমরা চলাফেরা করতে, তোমরা কেন আজকে সাকারে নামক জাহান্নামে প্রবেশ করলে? কি কারণে, কেন তোমাদের জাহান্নামে হলো, কেন? তখন তারা উত্তর দেবে ক্বালু কুন্না নামলাকু মিনাল মুসাল্লিন। তখন ওই অপরাধীরা বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। বলুন কে কে আছে সালাত পাঁচ ওয়াক্ত আদায় করেন না? কে কে আছে? লজ্জা পাবেন না। সালাত আদায় করেন কে কে? হাত উঁচু করেন। সালাত আদায় করেন কে কে? হাত উঁচু করেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাত নামান ফি জান্নাতি ইয়াতাসালুন। জান্নাতের আলোচনা করবে অপরাধীদেরকে নিয়ে গিয়ে, তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হলো, সাকর নামক জাহান্নামে কেন নিক্ষেপ করা হলো? তখন ফিরে ওই সকল জাহান্নামেরা বলবে কুন্না মুসাল্লিন, আমরা সালাত আদায় করেছিলাম না, আমরা সালাত আদায় করতাম না দুনিয়াতে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এখানে কয়েকটা গুণের কথা বলা হয়েছে। প্রথম নম্বর কি? নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। সাহাবায়ে কেরাম বলছেন যে আমাদের যুগে কাউকে আমরা কাফের বলতাম না, স্পষ্ট করে কাউকে কাফের বলতাম না। যদি কোনো মানুষ মুসলমান মসজিদে না যেত, আমরা একটা নির্দ্বিধায় বলতাম এই ব্যক্তি কাফের। কথা বুঝেননি?